নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি বানাবো ডালের কুলি। তো বন্ধুরা, ডালের কুলি আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এখানে আমি ডাল নিয়েছি, এটা কলাইয়ের ডাল, এটা দিয়ে আমি কুলি বানাবো। তো এবার আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে দেব। তো দেখো বন্ধুরা, আমি ডালটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ডালটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রেসার কুকারে ডালটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি 2টা নারকেল ভেঙে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি। নারকেলগুলো কুড়িয়ে ফিরে আসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। এবার আমি নারকেলের খিরসা বানিয়ে নেব, দেখতে থাকো বন্ধুরা। তো গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কড়াইতে দুধ। এটা গরুর দুধ দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন। তো এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব নারকেল, কুড়িয়ে রাখা নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি গুড়, এটা কিন্তু পাটালি গুড় আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে বানালে স্বাদ কিন্তু আরও বেশি হয় চিনির থেকে। এটা দিয়ে শীতের দিনে পিঠে বানালে স্বাদটা আরও বেশি হয়। তো এবার আমি খিরসাটা বানিয়ে নেব খুব ভালো করে। তো দেখো বন্ধুরা, ফুটে উঠেছে। এবার এটাকে কিছুক্ষণ রান্না করে তারপরে শুকনো শুকনো করে নিতে হবে। তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপর যখন শুকিয়ে যাবে, দুধটা শুকিয়ে যাবে, জল তো দিইনি, দুধটা শুকিয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, প্রায় শুকিয়ে এসেছে। আর ওদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি খিরসাটা কিন্তু বানিয়ে নিচ্ছি, নারকেলের খিরসাটা। তো দেখো বন্ধুরা, নারকেলের খিরসাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এদিকে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি ডালটা একটা বলের মধ্যে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমি ডালটা কিন্তু একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি। আর আমি কতটা সেদ্ধ করেছি দেখো বন্ধুরা, এর থেকে বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না, আর এর থেকে কম সেদ্ধও করা যাবে না। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। তো এবার আমি ডালটা চালের গুঁড়ি দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তো চালের গুঁড়ি দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে মাখাচ্ছি আর কিভাবে ডোটা বানাচ্ছি। আর মাখানোর আগে লক্ষ্য রাখতে হবে ডালটা যেন একবারে ঠান্ডা হয়ে না যায়, আর একবারে গরমও তো মাখা যাবে না। তো হালকা একটু ঠান্ডা করে তারপরে মাখিয়ে নিতে হবে। তো আমি একটা ডো বানিয়ে ফিরে আসলাম বন্ধুরা। তো এবার আমি এটার উপরে একটু তেল দিয়ে দিব, যেন উপর থেকে শুকিয়ে না যায়, তার জন্য একটু তেল মাখিয়ে রাখতে হবে। একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা ঢাকা দিয়ে রাখার দরকার নেই। তো দেখো বন্ধুরা, আমি খিরসাটা কিন্তু বানিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখেছি, একদম শুকনো শুকনো হয়েছে। এবার আমি একটা একটা করে কুলি বানিয়ে নেব। তো প্রথমে আমি হাতে একটু তেল ভরিয়ে নেব, যাতে হাতে লেগে না ধরে। তো এইভাবে করে একটু গোল করে তারপর আমি কুলিটা কিভাবে বানিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো।
এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের খিসা। তো বন্ধুরা এইভাবে ডালের কুলি বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা কিন্তু মুগ ডাল দিয়েও বানানো যায়, তো আমি কালার ডাল দিয়ে বানিয়েছি। খুবই ভালো লাগে খেতে এই পিঠেটা। একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে বলবেন যে কেমন লেগেছে। তো বন্ধুরা দেখো একটা বানিয়ে ফেললাম। এটা ডিজাইন করার দরকার নেই, এভাবে শুধু মুখটা আটকিয়ে দিলেই হবে। তো একটা পিঠে হয়ে গেছে, কুলি পিঠে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আরেকটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে হাতে তেল মেখে, তারপর অল্প একটু করে নিয়ে গোল করে এভাবে বানিয়ে নেবেন। তো দেখো বন্ধুরা আমি আরেকটা কুলি বানিয়ে নিলাম, কিভাবে বানাচ্ছি দেখতে থাকো বন্ধুরা। তো এদিকে কুলিগুলো বানাতে বানাতে আমি একটু শিরা জাল দিয়ে নেব, রস। তো গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম আমি জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি রস বানাবো। কুলিগুলো কিন্তু আমি রসে ভিজিয়ে দেব। তারপর দিয়ে দিলাম আমি গুড়, পাটালি গুড় দিয়ে দিলাম। পাটালি গুড় দিয়ে আমি রসটা বানিয়ে নেব, এটা খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রসটা জাল দিয়ে নেব। খুব একটা ঘনও করব না, খুব একটা পাতলাও করব না, মিডিয়াম করে করে নেব। কুলির পরিমাণ মতন রসটা জাল দিতে হবে। তো দেখো বন্ধুরা রসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। রসটা জাল হতে হতে একদিকে আমার কিন্তু কুলি বানানো কমপ্লিট হয়ে গেছে। সবগুলি কুলি আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কুলিগুলো ভেজে নেব। তো কুলিগুলো ভাজার জন্য আমি গ্যাসের ওভেনে আবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম আমি রান্নার সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কুলিগুলো এবার আমি ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে কুলিগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে কুলিগুলো ভেজে নেব। আঁচ বেশি বাড়ালে কিন্তু কুলিগুলো উপর থেকে পুড়ে যাবে, লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কুলিগুলো ভেজে নিয়েছি। এবার আমি কুলিগুলো তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি কুলিগুলো ভেজে নিয়েছি। কিভাবে ভেজেছি, তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি আবার দিয়ে দিলাম। তো এইভাবে করে আমি সবগুলি কুলি ভেজে নেব। ভেজে তারপর আমি রসে ভিজিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে কুলিগুলো ভাজতে হবে যাতে ভেঙে না যায়। ভাজা কুলি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এটা কিন্তু ভাজা রসে ভেজানোর আগেও খেলে ভীষণই ভালো লাগে, মুচমুচে গরম গরম খুবই ভালো লাগে। বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন। তো এই কুলিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলি কুলি ভেজে নেব।
তো দেখো বন্ধুরা, সবগুলি কুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কুলিগুলি রসে ভিজিয়ে দেব। তো আমি 2টা গামলার মধ্যে রস ঢেলে নিয়েছি। এবার আমি রসের মধ্যে কুলিগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যেদিন বানানো হয় সেদিন না খেয়ে পরের দিন খেলে আরও বেশি টেস্টি লাগে। ভিতরে ভালো করে রসগুলো ঢুকে যায় কুলির ভিতরে। তো বন্ধুরা, আমি একটা গামলার মধ্যে ভিজিয়েছি, আবার আরেকটা গামলা নিয়েছি। 2টা গামলার মধ্যে ভিজালে ভালো হয়, তাহলে কিন্তু নিচেরগুলো ভেঙে যাবে, তুলতে গিয়ে ভেঙে যাবে। এটা ভেজালে খুবই নরম হয়, একদম নরম হয়ে যায়। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এটা। তো দেখো বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, কেমন হয়েছে বলবে। এটা একদম নরম হয়ে যায় রসে ভেজানোর পরে, মুখে দিলে একদম গলে যাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। কিন্তু এটা আমি আগের দিনই দেখিয়েছি, পরের দিন যদি এটা ভাঙা যায় মানে হাতে নিলেই ভেঙে যাবে, আর ভিতরেও রসটা ভালো করে ঢুকবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।